ভাই গো, কেউ কিছু দিয়ে এই দেন। তুই কি আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হবি? একদিনের জন্য বয়ফ্রেন্ড? কিছুই তো বুঝলাম না ম্যাডাম। দেখ, এত কিছু বলার মতো আমার কাছে সময় নেই। তুই কি আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হবি? হইলে বল। দেখ, তুই যদি আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হোস তাহলে তোকে আমি এই টাকাগুলো দিব। আর যদি না হোস, আশেপাশে আরো অনেক বিক্রি আছে, তোরই লস হবে। কি বলেন ম্যাডাম, 10,000 টাকা? ম্যাডাম আপনি আবার আমারে দিয়ে উল্টাপাল্টা কাজ করাবেন না তো? আরে না না না, আমি তোকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবো না। শুধু আজকের জন্য তুই আমার বয়ফ্রেন্ড হবি, তাহলে এই টাকাগুলো তোর। আরে ম্যাডাম এসব কি বলতেছে? একদিনের জন্য 10,000 টাকা? কিরে, মনে মনে কি বিড়বিড় করতেছিস? হবি আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ ম্যাডাম হব, কিন্তু আমার ওই উল্টাপাল্টা কাজ করাবেন না তো? আরে কোনো উল্টাপাল্টা কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, বলুন কি কবে? তুই এখানেই বস, আমি এক্ষুনি আসছি। বুঝলাম না, একদিনের জন্য ম্যাডাম 10,000 টাকা দিবে? কোনো আবার খারাপ কাজ করাইবে না তো? এই নে, তুই ভালো মতো গোসল করে এই জামাটা পরে রেডি হয়ে আয়। আর এই নে তোর 10,000 টাকা। আর শোন, আমার হাতে বেশি সময় নেই, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আসবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আসতেছি। ম্যাডাম ঠিক আছে তো এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। ম্যাডাম বলছিলাম, এতগুলো টাকা দিলেন, আমার দিয়ে আবার বাজে কাজ করাবেন না তো? আরে কিচ্ছুই না, তোর কোনো ভূমিকা নেই। তুই শুধু আমার পাশে দাঁড়াবি, যা করার আমিই করবো, তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। এখন তুই আমার সাথে তাড়াতাড়ি চল। আরে বেবি, ওয়েট, আরে বেবি, কি বলতেছো এসব? দিস ইজ মাই নিউ বয়ফ্রেন্ড। কি বলতেছো এসব? নিউ বয়ফ্রেন্ড মানে? যাতা বলতেছি না, তোমাকে আমি সিরিয়াসলি বলতেছি, এটা আমার নিউ বয়ফ্রেন্ড। আরে বেবি, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমাদের কিছুদিন পর বিয়ে, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, তুমি কিনা এখন বলতেছো তোমার নিউ বয়ফ্রেন্ড? আরে রাখো তো তোমার এই বিয়ে। শোনো জীবন, আমি তোমাকে পরিষ্কার ভাবে বলতেছি, তোমাকে আমি কখনো বিয়ে করতে পারবো না। প্রথমত তুমি আমার টাকায় ঘুরো ফিরো, ফুর্তি করো, এভরিথিং সবকিছুই করো। তোমার সাথে থেকে আমার লাভটা কি হয়? আর দেখো, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছুই আছে। তোমার কি আছে? তোমার সাথে থেকে আমার লাভটা কি? আর তুমি যে গাড়িটা নিয়ে আসো না, এই গাড়িটাও আমার টাকায় কিনা। আর শোনো, তোমার ওই ভালোবাসা তোমার এই পকেটে রেখে দাও। আর শোনো, এই বর্তমান সমাজে টাকা থাকলে সবই হয়। এমনি তো তোমার সাথে থেকে আমি আর সুখী হতে পারছি না, সো প্লিজ, আমি আর পারছি না তোমার সাথে এভাবে থাকতে। মানে কি আফসানা, তুমি এসব কি বলতেছো? আমার প্রতি কি তোমার একটুও মায়া হইতেছে না? বাড়িতে তো এমনিতেই দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিনা এখন এসব কথা বলতেছো? বুঝলাম না, তোমার কি বিবেক বলতে কিছু নেই? তুমি কিনা এখন এসব কথা বলতেছো? বিবেকের কথা তুমি লিস্ট বলতে আইসো না, কারণ তোমার থেকে আমার বিবেক অনেক বেশি আছে। তোমার কি মনে আছে একদিন আগে তুমি একটা ফকিরের সাথে কি করেছিলে? দেখি কোনো খাবার টাবার আছে কিনা। স্যার স্যার, আমি 2 দিন ধরে কিছুই খাই না, আমার কয়টা টাকা দিবেন, আমি কিছু কিনে খাবো। তুই আমাকে বলতেছিস? জি স্যার, আমি আপনাকে বলতেছি, আমাকে কিছু টাকা দেন। আপনি কিছু টাকা দিলে আমি কিছু কিনে খাইতাম। আচ্ছা, তুই 2 দিন ধরে কিছু খাস না, তোর টাকা লাগবে, দাঁড়া দিচ্ছি। তোর কত লাগবে? 1,000 লাগবে? 2,000 লাগবে? 3,000 লাগবে? বল বল, তোর কত লাগবে? স্যার আমার 1,000ও লাগবে না, আর 3,000ও লাগবে না, আমার শুধু 10টা টাকা দিলেই হইব। আমি 2 দিন ধরে কিছুই খাই নাই, দেন না স্যার 10 টাকা। আন্টি আন্টি দেখো, ওটা আঙ্কেল না? হ্যাঁ, ওইটা তো তোর আঙ্কেল। পায়ে একটু দাঁড়ান তো। এই নেন আপনার ভাড়া। তোর 10 টাকা লাগবে? তোর 10 টাকা না, তোর আমি এই 1,000 টাকা দেবো। নে, ধর 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 ধর, নে নে, নিতে পারলে তো নে নে। আরে কি ব্যাপার, জীবন রাস্তা একটা ভিখিরির সাথে এরকম মজা নিতেছে কেন? দেখি তো এখানে লুকিয়ে লুকিয়ে ও আরো কি কি করে। কিরে, নিতেছিস না কেন? নে নে নে, ধর 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 ধর। শালার ফকিন্নি, রাস্তার ভিক্ষুক হয়ে তুই 1,000 নোটের দিকে হাত বাড়াস? এই 1,000 টাকা নোট কি তোর লগে যায়? হ্যাঁ, থাক ফকিন্নি কোথাকার। কি এবার মনে পড়লো? এখন এই ছেলেটাকে ভালো করে দেখো। কি চিন্তাছো না? চিনবে কি করে? ফকিরের পোশাক ছেড়ে যদি ভালো পোশাক পরে তাহলে সবারই লুক চেঞ্জ হয়ে যায়। সো তোমাকে আমি ক্লিয়ার ভাবে জানিয়ে দিলাম, তোমার মতো চিপ মেন্টালিটির ছেলের সাথে আমি আর থাকতে পারবো না। সো আজকে এই মুহূর্ত থেকে ব্রেকআপ। আরে আফসানা, তুমি এসব কি বলতেছো? তুমি একটা রাস্তার ভিখারির জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? থাকো তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে, আমি চলে গেলাম। আরে এই আফসানা শোনো, এই আফসানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।